পাবনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রী সহ অটোভ্যানের ৩ যাত্রী মারা গেছে, আহত হয়েছেন আরো ২ জন। রোববার সকাল ৭টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জাফরাবাদ বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি অটোভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানের ধাক্কা দিলে সেটি উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে। আহত ২ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন। প্রতিদিনের মতো স্কুল ভ্যানে করে স্কুলে যাচ্ছিল পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী। পথের মধ্যে বাঙ্গাবাড়ি এলাকায় ভ্যান থামিয়ে কিছু কিনতে নামে কয়েকজন শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই পাশ দিয়ে যাওয়া ওভারলোডেড বাস বহনকারী ট্রাক অটোরিকশাটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে স্কুল ভ্যানের উপরে। ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারায় ভ্যান চালক সহ 2 শিক্ষার্থী। আহত হন পাশের দোকানে বসে থাকা একজন সহ স্কুলের আরেকজন শিক্ষার্থী। সর্বপ্রথম ভ্যানালার লাশটা বের হয়, 3 জন মারা গেছে। তারপরে একটা ছেলের লাশ বের হয়। তারপরে বাড়ির থেকে মানুষের নিরাপদ থাকতে পারে। গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়ি এলাকায় সকাল 7:30টার দিকে দুর্ঘটনায় মারা যান পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্রী তাসনিয়া আক্তার, 5ম শ্রেণীর ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন। দুঃখজনক, এখান থেকেই আপনার ইয়ারা ভ্যানে উঠাইয়া দেওয়া হয়েছে। কে জানে যে ওখানে আপনার এই ট্রাকে বাঁশ ছিল, সেই বাঁশের ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়ে ওনারা মারা যাবেন, কেউ তো জানে নাই। রোড ঘাটে এত বাচ্চা টাচ্চারা পার হয়, ওরা রং চলাফেরা মানে অতিরিক্ত আর কি রং চলায় গাড়ি ঘোড়াওয়ালারা। বাস বহনকারী ট্রাকটি ওভারলোডেড ছিল, যে কারণে এটি নিয়ন্ত্রণ হারায়। এরই মধ্যে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের সামনে একটা অটো পড়ে, তখন তাকে ব্রেক করলে এই গাড়ির ট্রাকটা উল্টে যায়। পাশে দাঁড়িয়ে থাকা যে স্কুল ছাত্র ছাত্রী দাঁড়িয়ে থাকা এই ভ্যানটার উপর চাপা দিলে ভ্যানে থাকা 2-3 জন ছাত্রী, 2 জন ছাত্র, একজন ছাত্রী মারা যায় আর ভ্যান চালক মারা যায়। এদিকে দাফনের সময় স্বজনদের কিছুটা আশা জাগিয়ে প্রাণের চিহ্ন দেখা দেয় তাসনিয়ার শরীরে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে অক্সিজেন দিয়ে স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরে মারা যায় তাসনিয়া। নিহত অন্য 2 জনকে নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। মুস্তাফিজুর রহমান, ৭১ পাবনা।